আমাদের সমাজে যখন কোনো নারী সংসার ছাড়ে তখন সমাজের মানুষরা বলে এই নারী হয়তো অন্য কোনো পুরুষের ফাঁদে পড়েছে। কিন্তু কেউ কখনো বোঝার চেষ্টা করে না যে এই নারী সংসার কেন ছেড়েছে। আসলে একজন নারী এমনি এমনি তার সাজানো সংসার ছেড়ে আসে না। নারী তখনই তার সংসার ছেড়ে আসে যখন সে তার স্বামীর কাছ থেকে অতিরিক্ত অবহেলা, অযত্ন আর ভালোবাসার অভাবে পড়ে। সাথে অন্য নারীর আগমন তো রয়েছেই। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর জীবনে অন্য নারীর আগমন কখনোই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের বর্তমানে সমাজের এমন অবস্থা, যে যাই করুক না কেন দিন শেষে একজন মেয়ের কাঁধেই সবগুলো দোষের বোঝা পড়ে। একমাত্র সেই কারণে কিন্তু আমাদের সমাজে এখনো হাজার হাজার নারী স্বামীর ভালোবাসা আর অযত্ন পাওয়ার সত্ত্বেও কিন্তু মুখ বুজে সংসার করে যাচ্ছে, শুধুমাত্র সমাজের কথা চিন্তা করে। আজকে দেখুন কত সুন্দর তেলাপিয়া মাছ নিয়েছে আমার আম্মু, আর এগুলোরই রেসিপি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপি শেয়ার করতে করতে ভাবলাম আপুদের সঙ্গে একটু গল্প করে ফেলি। দেখুন রূপচাঁদা মাছগুলো কিন্তু আজকে আমি অনেক মজাদার করে রান্না করব, আর সেজন্য মূলত রেসিপিটা শেয়ার করতেছি। এর আগে অনেকবার রান্না করছি, কিন্তু এইভাবে প্রথমবার রান্না করতেছি। দেখুন আমি মাঝখান থেকে এগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি হলুদ, মশলা, মরিচ আর লবণ দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি পুরো মানে মাছের উপর। তারপর এখানে আমি এই পেঁয়াজ, রসুন, টমেটো কেটে উপর দিয়ে দিয়ে দিয়েছি। মানে এভাবে কিন্তু আমি রান্না করব। প্রথমে মাছটা ভুনা করে ফেলবো, তারপর উপর থেকে এগুলো দিয়ে দিলে কিন্তু একদম লুসা লুসা অনেক মজা হয় এইভাবে রান্না করলে। আর এখানে ২টা এক্সট্রা মাছ ছিল, এগুলো নাম আসলে আমি জানি না, এগুলো সহ দিচ্ছি কারণ ২ পিস মাছে হবে না আমাদের, সেজন্য এগুলো এক্সট্রা ছিল, এগুলো সহ দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি রূপচাঁদা মাছগুলো একদম তেলে ভুনা করে ফেলছি, যেটাকে কালা ভুনা বলে আর কি। আর সাথে ২ পিস মাছগুলো সহ ছিল এখানে। এগুলো দেখুন ৪-৫ থেকে একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভুনা ভুনা করতে হবে। আর দেখুন পাশে আম্মু ভাজি করতেছে, ভাজি, ডাল আর এই ভুনা মাছ, এগুলো জাস্ট অসাধারণ মজা লাগে আমার থেকে। আমি জানি না আপনাদের কাছে কিভাবে খেতে ভালো লাগে, আমার কাছে কিন্তু এভাবে ভালো লাগে। এখন কিন্তু এর উপরে আমি যে টমেটো, রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু অসাধারণভাবে রান্না হয়ে যাবে। আর কোনো এক্সট্রা মশলা বা মরিচ, লবণ এসব দেওয়ার দরকার নাই, যেহেতু আমি মাখানোর সময় সবকিছু দিয়ে ফেলছি। টমেটো বা এখানে ২ জায়গায় দিয়ে রাখছিলাম, সেজন্য আর এক্সট্রাভাবে দেওয়ার দরকার নেই। রূপচাঁদা মাছ কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আপনারা একবার হলেও এভাবে ভুনা ভুনা করে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আমাদের এদিকে বেশিরভাগ মেহমান আসলে কিন্তু এত মজা করে রান্না করা হয়, আর বাসায় খাওয়ার জন্য কিন্তু নরমালভাবে রান্না করা হয়। আমি ভাবলাম আপুদের সঙ্গে একটু শেয়ার করি আজকে, যেহেতু এভাবে রান্না করতেছি মজা করে। আজকে কিন্তু বাসায় কোনো মেহমান আসবে না, জাস্ট আমি ভিডিও বানানোর জন্য এভাবে রান্না করতেছি, আর আমরা সবাই মিলে খাবো এই আর কি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব সিম্পলভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে আপনারা বুঝতে পারেন। আর যেদিকে বুঝতে পারেন নাই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এই তো এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে।